আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি সহজ ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর আইসক্রিম তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে 2টা মিডিয়াম সাইজের পাকা আম। এবার প্রথমেই আমের খোসা থেকে শাঁসটাকে আলাদা করে নিতে হবে। একটা চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই আমের শাঁসটাকে আলাদা করে নেওয়া যায়। এবার বের করে নেওয়া এই আমের শাঁসগুলোকে ব্লেন্ডারে নিয়ে পিউরি তৈরি করে নিতে হবে। এখানে প্রায় 1.5 কাপের মতো আমের পিউরি তৈরি হয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ হুইপড ক্রিম। আমি ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম ব্যবহার করছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিতে হবে। আমি বিটারের কাঁটাটাকে মিডিয়াম স্পিডে রেখেছি, আর মিডিয়াম স্পিডে রেখে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব। 2-3 মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিটের মতো বিট করে নিব। ক্রিমটা খুব বেশি পাতলাও থাকবে না, আবার একদম বিট করে শক্তও করে ফেলা চলবে না, একটু নরম থাকবে। আর ঠিক সেই পর্যায়ে বিট করা বন্ধ করতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া আমের পিউরি। আমের পিউরি দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন আমের পিউরির সাথে ক্রিমটা মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে নেওয়া পাকা আম। আমি 1/3 কাপ পরিমাণে কুচি করে নেওয়া আম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আর এভাবে করে যদি একটু কুচি করে আম আইসক্রিমে ব্যবহার করেন, তাহলে আইসক্রিমের থেকে আমের একটা ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে। এর মধ্যে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগের ভিতর কিছুটা ক্রিম নিয়ে তাতে ফুড কালার নিয়ে নিয়েছি, যাতে আইসক্রিমের মধ্যে সুন্দর একটা রং আসে। এবার আইসক্রিমের মিশ্রণের উপর পাইপিং ব্যাগ দিয়ে এভাবে করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। তারপর একটা শাসলিক কাঠি দিয়ে খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে দিতে হবে। আর এভাবে করে রংটা উপর থেকে দেওয়ার কারণে আইসক্রিমের রংটা 2টা কালারে হবে, যার কারণে এটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। এবার এই বক্সটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টার মতো রাখতে হবে। আমি 8 ঘন্টা পর বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আইসক্রিমটা কিন্তু এর মধ্যে সেট হয়ে গেছে। তৈরি করে নেওয়া এই আইসক্রিমটা যে কতটা ফ্লেভারফুল আর কতটা টেস্টি, সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।